নোয়াখালী সোনাইমুড়ি বাজারে অবৈধ হকার ও অটোরিকশার ডাবল স্ট্যান্ডে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। চলাচলে চরম ভোগান্তি বাড়লেও উপজেলা প্রশাসনের নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ী ও স্থানীয়রা। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ব্যবসায়ী ও সাধারণ মানুষ দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। বিস্তারিত দেখুন ইয়াছিন আবিরের প্রতিবেদনে। নোয়াখালী সোনাইমুড়িতে যানজট সমস্যা এখন নগরবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ। যেখানে সেখানে অবৈধ পার্কিং এর পাশাপাশি রাস্তা ও ফুটপাত চলে গেছে হকারদের দখলে। ফুটপাতে হাঁটার জায়গা না থাকায় পথচারী চলাচলে সড়কে বেড়েছে যানজট। সড়কের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশ থাকলেও যানজট পরিস্থিতি অনেকটাই অনিয়ন্ত্রিত। ইশারা করে ও বাঁশি বাজিয়ে হাঁপিয়ে উঠেছে ট্রাফিক পুলিশ। বিগত দিনে লাখ টাকা বাজেট হলেও কোনো কাজে আসেনি তা। শহর ঘুরে দেখা যায় সোনাইমুড়ি রেলগেট স্প্রিং কালভার্টের উপর হকাররা সারি সারি দোকান বসিয়েছে। অবৈধ দোকানের কারণে ফুটপাত দিয়ে চলাচল করতে পারছে না পথচারী। ফুটপাতের পাশেই অর্ধেক সড়ক জুড়ে বিভিন্ন ভ্রাম্যমাণ দোকান। তাছাড়া সড়কে অটোরিকশা রিকশা পার্ক করে রাখা হয়েছে। একই অবস্থা মেইন রোডে অনিয়ন্ত্রিত বাস কাউন্টার বসিয়ে রাখা হয়েছে। বাইপাস থাকা সত্ত্বেও মেইন রোডের উপর বিভিন্ন বড় বড় কোম্পানির বাস কাউন্টারগুলো থাকার কারণে ভোগান্তি বেড়েই চলেছে। স্থানীয়দের সাথে কথা বলে তারা বলেন, বিভিন্ন সিন্ডিকেট মহল চাঁদার বিনিময়ে ফুটপাত ভাড়া আর অবৈধ স্ট্যান্ড তৈরি করেন। নগরের রাস্তা প্রশস্ত হলেও জনসাধারণ সুফল পাচ্ছে না। ফুটপাত দিয়ে স্বাচ্ছন্দ্যে হাঁটার কোনো উপায় নেই। উপজেলা প্রশাসনের কাছে তাদের দাবি, দ্রুত ফুটপাত চলাচলের উপযোগী করা হোক। ভাই কি অবস্থা? ইয়াছিন আবির, MH24, নোয়াখালী, সোনাইমুড়ি।